অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে। আল্লাহর কসম, এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজা গরিব নওয়াজের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে বেয়াক্কলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা বেয়াক্কল, এরা বোকা, এরা বোঝে না, এরা কখনো খাজা গরিবে নেওয়ার সম্পর্কে এদের ধারণা নাই। খাজা গরিবে নেওয়াদের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে তিনবার কইরা। কয়বার? তিনবার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই, এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব। তিনি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে এবার উনি ওই মাজারের মধ্য থেকে আওয়াজ পাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাচ্চা বলেন, আমি বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। এতগুলা মাজারের মধ্যে সালাম দিলাম, কেউ জবাব দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে তিনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। বান্দা ইস্তেখারার নামাজ পড়লাম। ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে খাজা গরিবে নওয়াজের দরবারে সালাম দিলাম, উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, আউলিয়াদের হইল ধরন 2টা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল 2টা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 1 নাম্বার ওলিদের সুরত হলো জামালি, 2 নাম্বার সুরত হলো জালালি। জামালি সুরত হলো ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আরেক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ, তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মুঈনুদ্দিন চিশতির কবরের মধ্যে, রওজার মধ্যে মাজারে সালাম দিয়েছ, উনি হইল জালালি, উনি হইলেন গরম। সালাম দিয়েছ, জবাব দিয়েছে। এবার উনি প্রশ্ন করে, কেমনে জবাব দিল? উনি বলতেছে, এ জবাব পাইয়া আমি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। এমন টাইমে দেখলাম সুন্দর পোশাক ওয়ালা একজন ব্যক্তি আমার সামনে। জিজ্ঞেস করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে বলে, যার কবরের মধ্যে, যার মাজারের মধ্যে, যার মাকবারায় সালাম দিয়ে জবাব পাইছ, আমি হইলাম সেই খাজা মুঈনুদ্দিন চিশতি। আপনি কেন আসলেন? আপনি যে আমার সালামের জবাব দিলেন, আমি আপনার 3টা সালাম দিলাম, আপনি আমার 3য় সালামের জবাব দিলেন, 2টা সালামের জবাব কেন আপনি আমারে দেন নাই? তিনি বলতেছে, 1 নাম্বার সালাম যখন তুমি আমারে দিয়েছ, ওই মুহূর্তে আমি মুঈনুদ্দিন নামাজরত অবস্থায় ছিলাম। যখন আমি নামাজ পড়া, নামাজ শেষ করে আমি সেজদা দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিছ, আমি তখন মুরাকাবার হালতে ছিলাম। মুরাকাবা করার সময় আমি আমার নবীর সাথে কথা বলতেছিলাম। ও মুসলমান, আপনি চাইলেও তো নবীর সঙ্গে কথা বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর কানবেন, আল্লাহ, আপনার নবীকে আমরা দেখিনি, আপনার নবীকে আমারে দেখান। আল্লাহর নবী কয়, ওই তাহাজ্জুদের নামাজ পড়া বান্দার মনের নেক নেক যে আশা আল্লাহর কাছে বলে, আল্লাহ সব পূরণ করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই, নবীর দিদার পায়। হযরতে মুঈনুদ্দিন বলেন, 2য় সালাম যখন দিছ, আমি তখন আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলাম। কিন্তু তুমি যখন 3য় সালাম দিছ রে, 3য় সালাম দেওয়ার সময় আমার রহমতের নবীর সঙ্গে যখন আমি কথা বলি, আমার নবী বলেছে, মুঈনুদ্দিন, যাও যাও যাও, তোমার কবরের সামনে, তোমার মাজারের সামনে একজন বাদশা তোমার মাজারের সামনে এসে মাজার ভাঙার জন্য দাঁড়াইছে। 3য়বার
সালামের জবাব না দিলে আউলিয়া কেরামের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি তাড়াতাড়ি তার সালামের জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি সালামের জবাব দিয়া ওই বাদশারে ঘোষণা করছে, আমি তোমার জবাব দিছি, বাকি 99 জয় দেয় নাই। তারা আমার মতো গরম না, তারা নরমাল ভাবে ইবাদত করে মাকবারায় গেছে, মাজারে গেছে, তুমি তাদের মাজার ভাঙছো। ওই বাদশা কয়, খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে মুরাকাবার মধ্যে আমি ওয়াদা করলাম, আমি একা বাদশা আকবর, আমি পুরা 99টা মাজার নির্মাণ করে দিব। আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার আমলের কারণে দুজকি, আমি আমার আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না, তবে আপনি আল্লাহ তাআলা একবার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার নামের উপরে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ আমি আমার গাছের নিচে থেকে সরতে পারবো না, তখন আপনাকে আমাকে ওই গাছের বাগানের মধ্যে রেখে দেওয়া হবে। আরে জান্নাতের বাগানে যে গাছ আপনার নামে লাগানো হবে, আমার আল্লাহ তো সবচাইতে বড় ইনসাফ দাতা। আল্লাহ বলবে, বান্দা তোমার নামের গাছটা তোমার নামের জায়গার মধ্যে লাগানো হয়েছে, বান্দা জান্নাতের মধ্যে থাকো। ধরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি আমার নবীজির সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার সালাতু সালাম কবুল করেন। 2 নাম্বার সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর উম্মত আমি দাবি করি। আমার জীবনে একটা শখ ছিল, আপনি নবীর রওজা মুবারকের সামনে আসব, আপনি নবীর রওজা মুবারকের সামনে আইসা আপনি নবীর আমি সালাতু সালাম দিব। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাতু সালাম দেওয়া হয়েছে, নবী গো, এখন আমার মনের মধ্যে একটা আশা, আমার মরণের আগে আপনি নবীর আমি আমার 2টা চোখ দিয়া দেখতাম। আমি 3 নাম্বার আরজি জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে কত পাগলদেরকে লইয়া, কত উম্মতদেরকে লইয়া আপনি নবীর জন্য আমি সালাতু সালাম জানাই, আপনি নবীর দুরুদ সালাম জানাই। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবী, ওই পাগলরা মরণের আগে একবার আপনি নবীর রওজা মুবারকে আসতে চাই। নবী গো, আপনি ওই পাগলদেরকে একটা বারের জন্য আপনি মদিনা শরীফে আইনেন। আমি দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে সালাতু সালাম দিলে অন্তরে শান্তি পাওয়া যায়। এবার আপনারা বলেন, ওই নবীর রওজা মুবারকে সালাম দিয়া আমরা আমাদের কলিজা ঠান্ডা করতে চাই কি চাই না? আপনারা কেন মাহফিলে বসলেন? একজন দাড়ি পাকা বয়স্ক বাবারে যদি প্রশ্ন করা হয়, উনি বলবে, হুজুর, আমি জীবনে এত গুনাহ করলাম, আমার গুনার খবর আমার সন্তান জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না। যদি আমার ফুতে আমার গুনার খবর জানতো, আমি বাপরে বাপ পরিচয় দিত না। আরে যুবক ভাইরা, একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা জানতো, তুমি ফুতরে ফুত কইয়া পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, আমি শামীম ব্রাদার গুনাহ যদি আপনারা দেখতেন, এই সুবর্ণপুর এলাকার মধ্যে আমারে আপনারা জায়গা দিতেন না, মাহফিলে পয়সা 2টা কথা বলতে দিতেন না। আপনারা বলেন, বাবারা, আমরার গুনাহগুলা গোপন রাখছে একজন, তিনি কে? ও আল্লাহ, এত গুনাহ যে করলাম, আপনি তো আমার গুনার কারণে আমার রিজিক বন্ধ করলেন না। একবার চিন্তা করো রে সুবর্ণপুরের মানুষ,
একটা মানুষ যদি কোনো অফিস আদালতে চাকরি করে, একদিন না গেলে ওই ব্যক্তির একদিনের বেতন কাইটে রাখা হয়। একদিন যদি ডিউটির মধ্যে না যায়, একদিনের বেতন কাইটে রাখা হয়। ও আমার আল্লাহ, আমরা তো তোমার বান্দা দাবি করি, আমরা তো মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, আমরা তো মসজিদের মধ্যে প্রবেশ করি না। আল্লাহ, আমরা তো রোজা রাখি না, আমরা তো দুনিয়াতে তোমার ইবাদত করি না। ও আল্লাহ, তুমি তো আমরার খানা বন্ধ করে দাও নাই, এত সুন্দর দেহ দিলা। আল্লাহ গো, ওই আমার হাতটা চলাচল করা তো বন্ধ করলা না? করছে, কথা কোন করছি? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহ তাআলার ইবাদত না করার সত্ত্বেও আল্লাহ আমার চোখগুলা কানা করে নাই, আল্লাহ আমার কানে শোনা বন্ধ করে নাই, আল্লাহ আমার পা গুলা ল্যাংড়া পুর বানায় নাই। ও আল্লাহ, কেন? আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, একটাবার চিন্তা করেন, সুবর্ণপুর এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে বালা মানুষ বলে না, চোর বলে। আল্লাহ, আমি যে নামাজ পড়ি না, কই তুমি তো আমার কপালে লেখা দাও না আমি বেনামাজি। মানুষ আমারে দেখলে বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ, আমি যে মিথ্যা কথা বলি, কই তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী। মানুষ আমারে মিথ্যাবাদী কইয়া ডাকতো। ও আল্লাহ, আমি যে হারাম খাই, তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি হারাম কর। মানুষ আমারে হারাম কর কইয়া ডাকতো। ওই আল্লাহ এত দয়াবান, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা গুনাহ করতে করতে যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে আইসা যখন তোমরা দুইটা হাত বাড়ায় দিয়া কান্দো, ও আল্লাহ, তখন আপনি কি করেন গো? আল্লাহ কয়, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, যখন তুমি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি। আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ বইলা, আমরা স্মরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা, আমরা স্মরণ করি সুবহানাল্লাহ বইলা, আমরা স্মরণ করি আলহামদুলিল্লাহ বইলা। আল্লাহ, আপনিও কি আমাদেরকে বান্দা বান্দা বইলা স্মরণ করেন? না রে বান্দা না। তাফসীর জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আল্লামা হাম্মদিয়ার কানঈমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বান্দা তুমি তো আল্লাহরে আল্লাহ বইলা স্মরণ করো, আমার আল্লাহ তোমারে বান্দা বইলা স্মরণ করে না। ও বান্দা, তুমি যখন অভাবে পইরা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহ কয়, বান্দা আমি তোর অভাব দূর কইরা তোরে স্মরণ করি। এ বান্দা, কঠিন মুসিবতের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোরে মুসিবত থেকে উদ্ধার করি। কঠিন রোগের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমারে কঠিন রোগ থেকে শেফা দান করি। এ বান্দারে, যদি তোমরা আমি আল্লাহরে এমন ভাবে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 10-10টা নিয়ামত দান করব। আল্লাহ কোন 10টা নিয়ামত দান করবেন? আল্লাহ কয়, বান্দারে 1 নাম্বার তোমার হায়াত বাড়ায়া দিব। ও মুসলমান, আপনাদের সুবর্ণপুর এলাকায় কোনো মানুষ যখন হার্ট অ্যাটাক করে, কোনো মানুষ যখন স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা ল্যাবেট হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়। সর্বনিম্ন 65 থেকে 1,25,000 টাকা আইসিইউর বিল দেওয়া লাগে 24 ঘন্টার জন্য। কিন্তু আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, তুমি যখন আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতটা বাড়াইয়া দিই। ওই 1,60,000 টাকা 1,50,000 টাকা তো আইসিইউর বিল দেওয়া লাগে না, আল্লাহ অটোমেটিক আমার হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহ কয়, বান্দা, যদি তুমি আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা 2 নাম্বার তোমার রিজিক বাড়াইয়া দিব। ইনকাম করেন, বরকত হয় না। আপনি টেনশন করতে করতে সিগারেট জ্বালায়া টানেন, বলে কেন সিগারেট খান? বলে টেনশন করে সিগারেট খাই। না রে বান্দা না, যদি তুমি এমন টেনশনের সময় কামাই রুজি নাই, যদি আমার আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের মুসল্লারা বিছায়া গভীর রজনীতে ডাক দিয়া কইতে, আল্লাহ আমার ইনকাম নাই, তুমি আমার ইনকামের বরকত দিয়া দাও। আল্লাহ কয়, বান্দা আমারে স্মরণ করলে বরকত দিতাম। কিন্তু আমরা মুসলমান এগুলা করে।
আল্লাহ তাআলা 10টা নিয়ামত দেয় রে বান্দা, 10টা নিয়ামত দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত থাকে ওই রোগ থেকে আমার আল্লাহ বান্দাকে শেফা দান করে। 5 নাম্বার, ওই বান্দার ঈমানের সাথে মরণ দেয়। সুবর্ণপুর এলাকার কত মানুষ মারা গেল, মারা যাওয়ার সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিল, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইল, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাহির করে কামড় দিয়া দিল, মারা যাওয়ার সময় মানুষটা চোখটি উল্টে দিল। এমন মরণ আপনাদের এলাকায় অনেক মানুষ মরছেনি। কত মানুষ মারা যায় একবারও তো চিন্তা করলেন না কেন মানুষটা মারা যায়? ইমাম সাহেবের কাছে যে শুধু মরার খবরটা মাইকে বলার কথা বলেন, যাই কইবেন ইমাম সাহেব আমাদের এলাকার আব্দুর রহিম আব্দুল করিম মারা গেছে, তে তো মারা যাওয়ার সময় জিহ্বার ভিতরে কামড় দিয়া মইরা গেছে, তার তো চোখ দিয়ে উল্টে গেছে, তার তো নাকে এবং মুখে দিয়া রক্ত বাইর হয়েছে। ও হুজুর, তে তো বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করছে। এই প্রশ্নটা নবীর প্রখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ মানুষ কেন এমন কষ্ট পেয়ে মারা যায় আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, আজরাইল যখন ওই মানুষটার সামনে আসে রে, আজরাইল আসার আগে ওই মানুষটার সামনে 2টা ফেরেশতা আগমন করে, যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের, ওই ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দা 1 নাম্বার বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। আমার সুবর্ণপুর এলাকার যুবক, সুবর্ণপুর এলাকার মুরব্বী বাবারা, সুবর্ণপুর এলাকার পর্দার অন্তরালের মা, মানুষ মারা যায় লাশ দেখতে যাও, কই একবার তো তোমার মরার প্রস্তুতি নিলা না? আল্লাহর নবী কই, উম্মত এই মরণ বড় কষ্টের রে। ওই 2 ফেরেশতা আযাবের ফেরেশতা, ওই ফেরেশতার চেহারা দিয়ে তাকাইলে বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হে যুবক, কেমনে রে গুনার কাম করো, কেমনে রে তুমি নামাজ ছাইরা দাও? একবার চিন্তা করো মরার সময় তোমারে কত কষ্ট দেওয়া হবে। আমার নবী কই, উম্মত রে, হে উম্মত, 2 নাম্বার, মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দেয় জানো? ইয়া রাসূলুল্লাহ জানি না। নবী আমার কয়, আজরাইল যখন সামনে আসে রূহটা কবজ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয়, এত ওজন লাগে রে বান্দা বুঝে না, মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপায়া দিছে। ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আজরাইল, আজরাইল রে রূহ কবজ করবা, আমি তো এখনো রূহ দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইল এমন ভাবে বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার 2 সোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির করে দিয়া কামড় দিয়া দিব, বান্দা মুখ দিয়া কথা বলতে পারবে না। তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবি, ওই বান্দার চোখটি উল্টে যাইব। ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করো রে সুবর্ণপুরের মুরব্বী বাবা, মারা যাইবা, মানুষ তোমারে মাটি দিব, কিন্তু মরার সময় কি কষ্টটাই না পাইবা। নবী আমার কয়, ওই মরার সময় চোখটি উল্টে যাইব, আজরাইলের ইশারা দিয়া কথা বলার সময়। হে বান্দা, নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হইবে একবার তো জানতে চাইলা না? আমার নবী কয়, আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার 2 হাতের সাহারকটা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যায়। মানুষ মইরা গেলে যে শক্ত হইয়া যায়, শক্ত হওয়ার কথা না, তো শক্ত হওয়ার কথা না, কারণ আজরাইলের হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রগ পায়ের রগগুলা ছিঁড়া যায়, গাড়ের সাহারকগুলা ছিঁড়া যায় রে সুবর্ণপুরের মানুষ। তখন রক্ত আর চলাচল করতে পারে না, রক্তগুলা নাক এবং মুখ দিয়া বাইরে হইয়া যায়। ও নবী গো,
এমন কষ্ট পাইয়া কারা মারা যায়। এবার আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে এই কষ্ট পাইয়া মারা যায়। এক নাম্বার প্রথম তো বলেছিলাম ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা মুশরিক বেঈমান। আল্লাহর নবী কয় শুনো জগতের মানুষ, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই মানুষগুলা যখন মারা যায় রে, মারা যায় রে, মারা যায়, মারা যাওয়ার পরে মানুষগুলার জাহান্নামের মধ্যে দেওয়া হয়। ও আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া। ওই মানুষগুলা হইল সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ, সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ। ও মুসলমান, মরার কথাটাই না শুনলা? আপনারা যদি কষ্ট করে বসেন পুরাটা বয়ান আপনাদেরকে শোনায়া দিয়া যাব। ওই মানুষটার রুহু কবজ করার পরে আজরাইল ফেরেশতা ওই মানুষটার রুহুটা হাতে নেয় না রে, ওই মানুষটার রুহুটা আজরাইল ফেরেশতা হাতে নেয় না। যেই দুইটা ফেরেশতা নিংস কলা ওই বান্দার সামনে আসে, ওই দুইটা ফেরেশতা ওই বান্দার রুহুটারে হাতের মধ্যে নিব। হাতের মধ্যে নিয়া দুইটা ফেরেশতার নাকের মধ্যে তারা রুমাল দ্বারা, কাপড় দ্বারা এইভাবে দিয়ে রাখবো। ও ফেরেশতা, কেন নাকের মধ্যে রুমাল লাগাইলা? ফেরেশতারা জবাব দেয় এই বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, বদ কাজ করতে করতে, হারাম টাকা খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, ঘুষের টাকা খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এবার আপনারা বলেন এই সুবর্ণপুর এলাকায় সুদখোর আছে না নাই? হারাম করে আছে না নাই? পরের হক মেরে খাওয়িন না আছে না নাই? জমি দখল করিন না আছে না নাই? গীবতখোর আছে না নাই? এমন অপরাধীর অভাব নাই। শুধু সুবর্ণপুর না, আমার এলাকায়ও আছে। সারা বাংলাদেশের সব এলাকায় এমন দুই একটা সুদখোর আছে, সুদও খায়, লম্বা লম্বা কত কয় এমন লোক, কথা কয় না? আবার আপনারা এদেরকে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানান, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এরা এলাকার সর্দার বানাই, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, এ হারাম কুলগুলারে কেন তোমরা এমন নেতৃত্ব স্থানীয় জায়গার মধ্যে বসাও? আমাদের বুঝে আসে না। আল্লাহর নবীকে উম্মত রে, এমন হারাম কুল লোকদের সাথে যারা সম্পর্ক রাখে, ওই ব্যক্তিগুলা তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তারা যেই গুনাহগার, তারা যেই গুনাহগার, তোমরা সেই গুনার শিকার হইবা। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ রহমত পাইতে চাই কি চাই না? শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, ধনীরে গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় আল্লাহ, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকায়। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। এর আগে যে এখানে মাহফিল হয়েছে, এই জায়গাতে তো হয়েছে না? অন্যান্য বছর কি মানুষ এভাবে আসতো না? আরো বেশি আসতো, আরো বেশি আসতো। ঠিক আছে, আমি বোঝাই আপনাদের। আপনারা এখানে যারা বসছেন, আমার চিনেন, যারা ইউটিউবে দেখছেন চিনেন। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, কুমিল্লা সদরেই বাড়ি। আমি মূলত আমরা কুমিল্লা শহরের ভিতরে বা সদর এলাকার আমি মাহফিল দিই না, কারণ মাহফিল এলে কল দিলে আমরা কুমিল্লা শহর এলাকার মাহফিল কমিটির অভ্যাস হইল এরা বক্তা দাওয়াত দিয়ে বিরিয়ানি খাবে। কি দেখাবা? বিরিয়ানি খাবে। মানে এরা মনে করো হুজুর মানুষের বিরিয়ানি খেয়ে মানুষ, কিন্তু আমরা প্রত্যেকদিন রাত্রে বিরিয়ানি খেয়ে এরা জানে না। 2 নম্বর খাসিয়ত, দাওয়াত দিত জন ফোন দেয়, হুজুর আপনার বাড়ির কাছে দাও, মাহফিল রেখে দেন। 2 নম্বর খাসিয়ত। 3 নম্বর খাসিয়ত, আমাদের কুমিল্লাতে আলেম ওলামা আসে, হুজুর আসে কথা সত্য,
মাহফিলের পরিবেশ, মাহফিল কমিটি থাকে এলোমেলো। কি মেলো? যেটা আমি আইসা আপনাদের এখানে আজকে পাইছি। আমি কাউরে কিছু বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এমন, আপনি এমন তৎপর থাকবেন, এলাকায় ওলামায়ে কেরাম আসবে, আপনি তারা সুন্দর রিসিভ করবেন, তারা সুন্দরভাবে আপনি বসাইবেন, সুন্দরভাবে আপ্যায়নশীলভাবে আবার মাহফিল স্টেজে আনবেন, ওয়াজ করবেন, নামবে, সুন্দরভাবে বিদায় দেবেন। ঠিক আছে না? আমাদের এই অঞ্চলে এগুলাতে একটু ত্রুটি আছে, এগুলাতে ত্রুটি আছে। আমার মূল কথা যেটা, আমার কথা হচ্ছে ওলামায়ে কেরামকে যখন আপনি সম্মান দিবেন, তাজিম করবেন, বিরিয়ানি ডেকছিলে শুধু টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। কথা কি বুঝতে পারছেন? শুধু তামার উকলে টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। ওয়াজ মাহফিলে যখন এক ধারাবাহিকতায় ওয়াজ চলবে, তখন মানুষ নিজে নিজে বসবে। আপনারা এত কষ্ট করে আসছেন, যদি দুই একটা কথা মনোযোগ দিয়ে না শুনেন, কথাগুলো বাড়িতে না নেন, এখানে সবাই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন না, কিন্তু সবাই যে এখানে আছে, বেশিরভাগ মাহফিলের প্যান্ডেলে যে মানুষ বসে এর মধ্যে 50% থাকে বেনামাজি। কি নামাজি? 50% বেনামাজি। কারণ ওয়াজ মাহফিল দিয়ে যদি হেদায়েত হইতো, তাহলে এই মিরপুর মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় এক একটা বিষয়ে বয়ান করে না? এক একটা বিষয় বয়ান করার কারণে এক এক বিষয় যদি মানুষ আমল করত, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। মানুষ এগুলাতে মনোযোগী না। মানুষ দুনিয়ার পাগল, মানুষ সম্পদের পাগল, দুনিয়াদারি সম্পদ পরিবার নিয়ে মানুষ ব্যস্ত থাকতে চায়। কিন্তু আমার কথা হলো, আপনি দুনিয়া নিয়ে যে ব্যস্ত থাকলেন, কবরে যাওয়ার পর আপনি মালিককে জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত করছেন? শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা ঠিকই নেন, কথা কয় না। নিজের বাড়িতে আসার সময় ছোট বাচ্চা ছেলে আছে, চকলেটটা ঠিকই নেন। কবরে যে যাইবেন, কবরে যাওয়ার তো কিছু মাল আছে, সামান আছে, আপনি নিছেন? আপনারা যদি কষ্ট করে বসেন, আমি যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা শেষ করব। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট করে বসবেন। তো দুইজন ফেরেশতা যখন বান্দাকে রূহটা কবজ করার সময় রূহ নিয়ে যায়, ওই দুইজন ফেরেশতার নাকের মধ্যে তারা কি দেয়? কাপড় দেয়, রুমাল দেয়। কিরে ফেরেশতা, এই বান্দারে নিয়ে যাচ্ছ, তুমি নাকের মধ্যে কেন রুমাল দিলাম? ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এজন্য এই বান্দার রূহটারে আমরা এমন ভাবে নিয়ে যাই। এবার আপনার আমার রূহটা যখন এমন ভাবে নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম যেই মাকাম, ওই মাকামের নাম হলো আসমান। বলেন, ওই মাকামের নাম কি? ওই আসমানের গেটের মধ্যে দুইটা সাইড, একটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, আরেকটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন করে ফেরেশতা যখন আপনার আমার রূহ নেওয়া হবে, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গুনার কারণে আমার রূহ হবে দুর্গন্ধওয়ালা। এবার আসমানের ওই দরজার মধ্যে 19 জন ফেরেশতা আপনার আমার রূহটারে দেখা, ওই ফেরেশতারা কি দিবে? থু দিবে। উনিশ জন ফেরেশতা আপনার দিকে থুতু নিক্ষেপ করবে। এবার ওই 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, রে কিরে ফেরেশতার দল, থুতু কেন নিক্ষেপ করো? ডাক দিয়ে বলবে, থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা। বলে কি কারণ? বলে তুমি কারণটা বলো, তোমরা কেন নাকের মধ্যে রুমাল দিয়েছো? নাকে রুমাল দেওয়ার কারণ তুমি আমায় বলো। তাহলে তুমি থুতু দেওয়ার কারণ 2টা মাজার ভেঙে ফেলছে। ও মুসলমান, কয়টা মাজার ভাঙছে? কারণ সালাম দিছে, জবাব দেয় নাই। জবাব না দিলে বাঙ্গারি কথা। আল্লাহর ওলি বলেন, ওই বাদশা বলেন, আমি 100 নম্বর যেই মাদারে সালাম দিতে গেলাম, ওনার নাম হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমির শরীফে ভারতে অবস্থানরত। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 17 জন হিন্দু মুসলমান হয় ওই জায়গায়। অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে।
আল্লাহর কসম এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে বেয়াক্কলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা বেয়াক্কল, এরা বোকা, এরা বোঝে না, এরা কখনো খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এদের ধারণা নাই। খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে তিনবার কইরা। কয়বার? তিনবার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই, এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব। তিনি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে এবার উনি ওই মাজারের মধ্য থেকে আওয়াজ পাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাচ্চা বলেন, আমি বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। এতগুলা মাজারের মধ্যে সালাম দিলাম, কেউ জবাব দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে তিনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। কিসের নামাজ? বাদশা কি নামাজ পড়ছে? আর অনকালার বাদশা অনকালার নেতা খেতারা ফজরের নামাজে পড়ে না, ঘুমিয়ে থাকে, জোরের নামাজ পড়ে না, দাওয়াত লয়ে ব্যস্ত। এই কথা বল না কেন? তো মাজারে যে সালামের জবাব পাওয়ার মতো যোগ্য নামনে, মাজারের সামনে যান ঠিক, সালাম দেন ঠিক, জবাব পাইবেন কেমনে? আপনারা হারাম খান, সুদ খান, ঘুষ খান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টাকা পয়সা কামাই করছেন ঠিক কথা, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এর লাগে সালাম দেন উত্তর হান। যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বন্ধু, তারা সালাম দিলে জবাব পায়, আল্লাহর ওলিদের সাথে কথা বলে। কথা জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা কি জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, আউলিয়াউ মারাতুল্লাহ, আল্লাহর ওলিরা হইল আল্লাহ দেখার আয়না। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করতে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে সাবধান। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু বয়ানটা করি, একটু মনোযোগ দিন। ওই বাদশা নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। কিসের? ইস্তেখারার নামাজ। কেমনে পড়ে ইস্তেখারার নামাজটা? এমন ভাবে পড়ে, বান্দা 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ে। প্রথম রাকাতে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া একটা সেজদা দেয়। সেজদা দিয়া যে বিষয় জানার ইচ্ছা, বান্দা ওই বিষয় তার দিমাগে চিন্তা আনে। তখন আমার আল্লাহ তাআলা বান্দারে ওই বিষয়টা ভালোভাবে বান্দার দিমাগে দিয়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। বান্দা ইস্তেখারার নামাজ পড়িয়া ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে খাজা গরিবে নওয়াজের দরবারে সালাম দিলাম, উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, আউলিয়াদের হইল ধরন 2টা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল 2টা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 1 নাম্বার ওলিদের শুরুত হলো জামালি, 2 নাম্বার শুরুত হলো জালালি। জামালি শুরুত হলো ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আরেক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ, তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মুঈনুদ্দিন চিশতির কবরের মধ্যে, রওজার মধ্যে মাজারে সালাম দিয়েছো, উনি হইল জালালি, উনি হইলেন গরম। সালাম দিয়েছো, জবাব দিয়েছে। এবার উনি প্রশ্ন করে, কেমনে জবাব দিল? উনি বলতেছে, এ জবাব পাইয়া আমি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। এমন টাইমে দেখলাম
সুন্দর পোশাক ওয়ালা একজন ব্যক্তি আমার সামনে। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে বলে, যার কবরের মধ্যে, যার মাজারের মধ্যে, যার মাকবারায় সালাম দিয়ে জবাব পাইছো, আমি কইলাম সেই খাজা মুঈনুদ্দিন চিশতি। আপনি কেন আসলেন? আপনি যে আমার সালামের জবাব দিলেন, আমি আপনার 3টা সালাম দিলাম, আপনি আমার 3য় সালামের জবাব দিলেন, 2টা সালামের জবাব কেন আপনি আমারে দেন নাই? তিনি বলতেছে, 1 নাম্বার সালাম যখন তুমি আমারে দিয়েছ, ওই মুহূর্তে আমি মুঈনুদ্দিন নামাজরত অবস্থায় ছিলাম। যখন আমি নামাজ পড়া, নামাজ শেষ করে আমি সেজদা দিয়েছিলাম। 2য়বার যখন সালাম দিছ, আমি তখন মুরাকাবার হালতে ছিলাম। মুরাকাবা করার সময় আমি আমার নবীর সাথে কথা বলতেছিলাম। ও মুসলমান, আপনি চাইলেও তো নবীর সঙ্গে কথা বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর কানবেন, আল্লাহ আপনার নবীকে আমরা দেখিনি, আপনার নবীকে আমারে দেখান। আল্লাহর নবী কয়, ওই তাহাজ্জুদের নামাজ পড়া বান্দার মনের নেক নেক যে আশা আল্লাহর কাছে বলে, আল্লাহ সব পূরণ করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই, নবীর দিদার পায়। হযরত মুঈনুদ্দিন বলেন, 2য় সালাম যখন দিছ, আমি তখন আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলাম। কিন্তু তুমি যখন 3য় সালাম দিছ রে, 3য় সালাম দেওয়ার সময় আমার রহমতের নবীর সঙ্গে যখন আমি কথা বলি, আমার নবী বলেছে, মুঈনুদ্দিন যাও যাও যাও, তোমার কবরের সামনে, তোমার মাজারের সামনে একজন বাদশা তোমার মাজারের সামনে এসে মাজার ভাঙার জন্য দাঁড়াইছে। 3য়বার সালামের জবাব না দিলে আউলিয়া কেরামের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি তাড়াতাড়ি তার সালামের জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি সালামের জবাব দিয়া ওই বাদশারে ঘোষণা করছে, আমি তোমার জবাব দিছি, বাকি 99 জয় দেয় নাই। তারা আমার মতো গরম না, তারা নরমাল ভাবে ইবাদত করে মাকবারায় গেছে, মাজারে গেছে, তুমি তাদের মাজার ভাঙছ। ওই বাদশা কয়, খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে মুরাকাবার মধ্যে আমি ওয়াদা করলাম, আমি একা বাদশা আকবর, আমি পুরা 99টা মাজার নির্মাণ করে দিব। ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে অলি মরিয়া গেছে, ঠিক না? বেঈমান, যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহর ওলিদের ব্যাপারে ভালো ধারণা নাই, ভালো আইডিয়া নাই, তারাই কিন্তু আউলিয়া কেরামের মাজার, আউলিয়া কেরামের দরবার নিয়ে বাজে মন্তব্য করে। এদের সাথে সম্পর্ক রাখবেন না, এদের সঙ্গে চলাচল করবেন না, নচেত আপনার ইমানদার এসে বেচে দিব। প্রথম বালা বালা কথা কয়ে তারা দলে নিব, এরপরে আপনার বেচাইব। কথা কয় না, ঠিক কিনা? তুমি আমার যে প্রশ্ন দিছ, নূরে খোদা দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো নূরের নবী, হুজুর একদল তো বলে মাটির নবী। এ প্রশ্ন জবাব তো কত মানুষ দেয়। একবার সরাসরি তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম, জোরে কোন না, কিতাবুম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর এবং একটা কিতাব। তাফসিরে জালালাইন শরীফের ভিতরে লিখতেছে, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এনে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইছে। আল্লাহ যদি নবীরে নূর কয়, আমি মাটি কইলে আমার কোনো কিছু হইব? কিছু হইব? আল্লাহ বলছে নবীরে নূর, আমি মাটি বলে লাভ কি? এর কাছে যে নবী না হলে আসমান জমিন কোনো কায়নাত কিছুই আল্লাহ বানাইতেন না। কিন্তু একদল আলেম সমাজ আমাদের নবীকে মাটির নবী বলে। তারা কেন মুসলমান? আমি বলবো, তারা ওই নবীকে আল্লাহ তাআলার সিফতি গুণ যেটা নবীরে দিছে, আল্লাহ তাআলার সিফতি গুণ যদি না মানে তো এটা মুসলমান কেন? এটা কাফের মুশরিক বেঈমান। এ কথা বলেন না কেন? তৃতীয়ত লেখছে, দ্বিতীয়বার আরেকটা লেখছে, ভারতবর্ষে আল্লাহর ওলিগণ উপমহাদেশ ইসলাম কায়েম করছে, হিন্দুদেরকে মুসলমান বানাইছে আল্লাহর অলিগণ। কিন্তু আমাদের দেশে একদল আলেম সমাজে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন হাদিস জানে, তারপরও কেন অলিগণের মাজারে যাওয়া শিরিক বলে? অলিগণের মাজারে যাওয়া কথা কয় না কেন? শিরিক বলে। এ শিরিক কেন বলে? এর জিগে অলিগণের মাজারে যাওয়া শিরিক না। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত অলিদের নিকটবর্তী। অলি যারা, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত। আমরা মাজারে যাই, যিনি মাজারে কে আছে? আল্লাহর ওলি আছে, ওনাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আমরা এই জন্য যাই। এখন এ যদি শিরিক করে, তাহলে কোরআনের একটা আয়াত অস্বীকার করে না? কোরআনের আয়াত যে অস্বীকার করে সে মুশরিক, বেঈমান, কাফের। আমার কাছে ফতুয়া জানতে চাইেন না, কারণ আমি এখনো কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে মাত্র, কামেল ফাঁস করলে ফতুয়া দিতাম। আমি আল্লাহকে করা কোনো ফতুয়া দিই না, আমার মাদ্রাসা থেকে নিষেধ করছে, করা কোনো ফতুয়া দিস না, নর্মাল ওয়াজ করে মানুষের হেদায়েতের পথে ডাক। আমি আল্লাহকে মোটামুটি চলতেছে। আপনারা দোয়ায়, কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সব কুমিল্লা শহরে, সব কুমিল্লা শহরে। নূরপুর চৌমুহনীতে শাহপাড়া রোডে ঢুকতে আনে 2 তলা 3 তলা মাদ্রাসা, না আমার মাদ্রাসা। আপনারা দোয়া করেন,
আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। এখানে আল হোসাইনী ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, ওই দিক দিয়ে আমাদের তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা, এখান দিয়ে মহিলা শাখা চলতেছে, সব মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন। আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের সময় সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে, এবং প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে 5 মিনিট কাইন্দা কাইন্দা দোয়া করে। আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আউলিয়াদের ব্যাপারে বাজে ধারণা করা যাবে? তা আমি চিন্তা করছি মাজার ভাঙ্গক, মাজার কি করক, ভাঙ্গক। তো বাংলা কি হইব? যদি আল্লাহর কোনো হক্কালি অলি থাকে, এ মাজার ভাঙ্গার কারণে যে ব্যক্তি ভাঙতেছে তার একটা যে কোনোভাবে শাস্তি দিয়ে দিবে, দিব না? পরে দেখলাম একটা বামনবাড়িয়ার অ্যাক্সিডেন্ট হইয়া আত্মা ভাঙে গেছে। কি করছে? আত্মা ভাঙছে। আর কার খবর পাইলাম এ মাজার ভাঙছে, ভাঙ্গা আওয়ানের সময় যে ফুরিয়া ছিল হাতে লয়ে গেছে ওই জায়গায়, আসার সময় এ ছুরি নিচে পড়ে আর ফেটে দিয়ে ঢুকে ফিরিয়ে দিয়ে গেছে। আমি তো বুঝছি আল্লাহ কইছে ইন্না বাতাসা রাব্বিকাল আসাদিদ, নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা। আর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে জানাইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাআলার লগে যুদ্ধ ঘোষণা করে। তাহলে ঘোষণাটা বুঝে গেছি, মারহাবা কইলেন না? গভীর মনোযোগ দিবেন বাবাজিরা আমার। তো ওয়াজের ধারাবাহিকতা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাইতে চাই। আমার ওয়াজের শেষের দিকে আমি আসছি। আল্লাহ পাকের বন্ধু হযরতে মিরপুর ফকির বাড়ির হযরতে হারিদন শাহ ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে